ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করছি এবং অবশেষে আমরা অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি। তো এখন এই কন্টেন্ট মনিটাইজেশনটা সেফ রাখার জন্য আমাদের কি কি কাজ করতে হবে এবং করণীয় কি, তাই আজকের বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এত কষ্ট করে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনার পেজে এবং প্রোফাইলে এনাবল করলেন, টুলসটা সেট আপ করলেন, এখন কি আপনার পকেট পর্যন্ত টাকা আনতে হবে না? এবং সেই টাকা আনার জন্য কি আপনার মনিটাইজেশনটাকে সেফ রাখতে হবে না? অবশ্যই রাখতে হবে। তাহলে এখন কি কি করলে আপনার মনিটাইজেশনটা সেফ থাকবে, কোনো প্রকার সমস্যার সৃষ্টি হবে না, আপনি নিশ্চিন্তে আপনি মনিটাইজেশন থেকে অর্থ উপার্জন করতে পারবেন, সেটাই এই ভিডিওতে এখন বলার চেষ্টা করব আমি। তো মেটা বিজনেস মানে ফেসবুক মেটা কি বলে যে কন্টেন্ট মনিটাইজেশন সেফ রাখার জন্য যা যা গাইডলাইন্স আছে তাই এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এক নম্বর হইতেছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেফ রাখার জন্য করণীয় এক, নিজের তৈরি অরিজিনাল কন্টেন্ট দেন। মানে অরিজিনাল কন্টেন্টের উপর কোনো কথাই নেই, ঠিক আছে? অরিজিনাল কন্টেন্ট খুব, আপনি যদি নিয়মিত অরিজিনাল কন্টেন্ট দেন তাহলে বুঝতে পারবেন যে অরিজিনাল কন্টেন্ট কতটা ভাইরাল হয় এবং কতটা রিচ মানে ফেসবুক দেয়, ঠিক আছে? তো ফেসবুক কিন্তু বারবারই আমাদেরকে এই সাজেশনটাই দিতেছে যে অরিজিনাল কন্টেন্ট দেন এবং বারবার আমাদেরকে সাবধান করতেছে যে আপনারা অরিজিনাল কন্টেন্ট দেন, অরিজিনাল কন্টেন্টের বাইরে কোনো কাজ করবেন না, নিজস্ব ফেসের নিজের তৈরি কন্টেন্ট দেন, নিজের ক্যামেরায় শ্যুট করা ভিডিও আপনারা কন্টেন্ট হিসেবে আপলোড করেন, ঠিক আছে? তো কি বলছে, কপি ডাউনলোড করা অন্যের ভিডিও আপলোড করবেন না, এডিট করলেও অনেক সময় ধরা পড়ে। মানে হইতেছে যে আমরা অনেকে আছি কি করি, ডাউনলোড করে ভিডিও সেটাকে ডুয়েট করি বা যাই হোক রিয়াকশন ভিডিও করি, এডিট করে কালার গ্রেডিং চেঞ্জ করে ভিডিওটাকে আপলোড করি। তো এখন কিন্তু ফেসবুক এখন এগুলা খুবই মানে এআই যুক্ত চলতেছে, ফেসবুক তো আরও আপডেট হইতেছে, ঠিক না? তো এগুলা কিন্তু খুব সহজেই তারা ধরে ফেলতেছে এবং ধরে ফেলা মানে কি, হয়তোবা আপনারা দেখতেছেন যে অনেকে এগুলা কইরা লাখ লাখ টাকা কামাইতেছে, হাজার হাজার টাকা ইনকাম করতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করতেছে, ঠিক আছে? তারা হয়তো বা ধরা পড়ে নাই, আজ ধরা পড়ে নাই, কাল ধরা পড়বে, কাল ধরা না পড়লেও 1 মাস পরে ধরা পড়বো। কিন্তু আপনি যে এত কষ্ট করে মনিটাইজেশনটা অন করলেন, এখন যদি আপনি এই কাজটা করতে যাই, যদি আপনার মনিটাইজেশনটা হারায় ফেলেন, তখন আপনার কেমন লাগবে, ঠিক না? ভাবতেই কিন্তু খারাপ লাগে। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন, এই অনুযায়ী কেউ কাজ করবেন না। যতটাই পারেন, মানে যতটুকু ইনকাম করেন অল্প ইনকাম করেন, কিন্তু একবারে সোনার ডিম পাড়া হাঁসটারে কাইটা ফেললেন না, আস্তে আস্তে একটা একটা করে ডিম নেওয়ার চেষ্টা করেন, মানে অরিজিনাল কন্টেন্ট দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ইনকাম করেন, ঠিক আছে? একবারে বেশি খাইতে যান না। এআই জেনারেটেড কন্টেন্ট দিলেও নিজের ভয়েস ন্যারেশন দেন। অনেকে এখন এআই দিয়ে ভিডিও তৈরি করে, তো এআই দিয়ে ভিডিও করলে এআই এর ভয়েস সরাসরি দিবেন না, এআই দিয়ে ভিডিও তৈরি করবেন কিন্তু এডিটে ভয়েস ওভার আপনার নিজের দিবেন, তাহলে আপনি ওইখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং এআই দিয়ে ভিডিও তৈরি করলে ইনকামও বেশি হয়। রিয়্যাক্ট ভিডিও করলে নিজস্ব মুখ এবং অডিও থাকতে হবে, মানে ওই যে রিয়াকশন ভিডিও যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার ফেসটা বেশি শো করতে হবে এবং আপনার মানে এডিট ভালো একটা করা দেখাইতে হবে, ঠিক আছে? তো আমি এই জিনিসটা বুঝি না, ফেসবুক আসলে বলে যে অরিজিনাল কন্টেন্ট কপি করবেন না, আবার তারাই বলে এইসব করেন। তো মানে একটা বগিচগি একটা বিষয়, এটা আসলে বলার কিছু নাই, ফেসবুকের নিয়ম কানুন বুঝি না, একজনের টাকা ঢাইলা দেয় আবার আরেকজন করলে তারে বাস দেয়, এটাই হইতেছে ফেসবুকের নিয়ম, নির্দিষ্ট কোনো একটা নিয়ম দেয় না তারা। তো দুই হইতেছে কপিরাইট মিউজিক ও ভিডিও এড়ান। আমরা অনেকে আছি যে ফেসবুকে ভিডিওটাকে সুন্দর করার জন্য বিভিন্ন ডাউনলোড করা মিউজিক, গানের মিউজিক এবং ইউটিউবের মিউজিকও আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে ফেসবুক কি বলে, রিল বা ভিডিওতে টিকটক, ইউটিউব, ড্রামা, মুভি ক্লিপ দিলে কপিরাইট ধরতে পারে, ঠিক আছে? দুই, ক্যাপকাট বা অন্য অ্যাপে এডিট করলে মিউজিক লাইসেন্স ফ্রি কিনা দেখে নেবেন। তো আসলে আমরা অনেকে আছি ক্যাপকাট এবং বিভিন্ন সফটওয়্যার দিয়ে যখন ভিডিও এডিট করি তখন কিন্তু ওইসব অ্যাপসের মধ্যে কিছু মিউজিক সাজেস্ট করে, ওগুলো কি কপিরাইট ফ্রি কিনা আপনারা ভালো করে যাচাই বাছাই করে দিবেন। আর বিশেষ করে মিউজিকটা যত অ্যাভয়েড করে চলবেন ততই আপনাদের জন্য মঙ্গল, ঠিক আছে? তিন হইতেছে সেফ মিউজিক ব্যবহার করতে চাইলে সেফ মিউজিক যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই মনিটাইজেশন পাওয়ার পরে ফেসবুক কিন্তু অডিও লাইব্রেরির মিউজিক ব্যবহার করার জন্য লাইসেন্স দিয়ে দেয়, তখন আপনারা অডিও লাইব্রেরি থেকে মিউজিকগুলো ব্যবহার করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তিন, কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলুন, যেটা হইতেছে ফেসবুকের চরম গাইডলাইন্স, সেগুলো আপনাদেরকে মেনেই চলতে হবে যদি ফেসবুক আপনারা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে ভালো একটা ইনকাম জেনারেট করতে চান এবং রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট বেশি চান, ঠিক আছে? এবং যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটা সেফ রাখতে চান তাহলে আপনাদেরকে এই গাইডলাইন্স অবশ্যই মেনে নিতে হবে। তো এক হইতেছে সহিংসতা, যৌনতা, গালি,
ধর্মীয় বিদ্বেষ, রাজনীতি, মাদক সংক্রান্ত কিছু এসব বিষয়গুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। অবশ্যই মানে আপনাদেরকে সেক্সুয়াল কোনো বিষয়, কাউকে গালাগালি করতেছেন, ধর্মীয় কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগায় রাখছেন আপনারা, রাজনীতি নিয়ে উস্কানিমূলক কোনো কথাবার্তা, মাদককে আপনারা প্রচার করতেছেন, কারোর সাথে মারামারি, দণ্ড এইসব আপনারা দেখাইতেছেন, রক্তাক্ত কিছু বিষয় দেখাইতেছেন, এইসব কিছু আপনারা ভিডিওতে প্রচার করতে পারবেন না, তাহলে আপনাদের মনিটাইজেশন নিয়ে যেতে পারে। ঠিক আছে। দুই হইতেছে নারী পুরুষ নিয়ে নিচু মানের কৌতুক বা বাজে ইঙ্গিত থাকলে রিলস ডিমনিটাইজ হয়ে যায়। মানে আমরা অনেকে আছি যে এখন অনেকেরই রিলসে দেখা যায় যে খারাপ খারাপ মেয়েদেরকে নিয়ে খারাপ কথা বলে, বাজে বাজে সেক্সুয়াল কথাবার্তা বলে। এগুলা যদি আপনি অতিরিক্ত কইরা ফেলেন এবং ফেসবুক যদি ধইরা ফেলে এর মাধ্যমে, তাহলে কিন্তু আপনার মনিটাইজ ডিমনিটাইজ হয়ে যাবে। 4 হইতেছে ভিডিওতে মিসলিডিং বা ক্লিক বেট তথ্য দেবেন না। যেমন 10 লাখ টাকা ইনকাম করলাম একদিনে, মানে অনেকে আছেন এরকম ধরনের ভুয়া ভুয়া কথা বইলা তাদের ইতে আনে এবং বাজি বিভিন্ন ধরনের বেটিং প্রচার করে, সেগুলো আপনি করতে পারবেন না। এসব করলে আপনার মনিটাইজ ডিমনিটাইজ হয়ে যেতে পারে। হয়তো বা অনেকের হয় না, আপনার হয়ে যেতে পারে। ঠিক আছে। তো নিজে থেকেই আগে থেকে সাবধান হবেন। ভিডিওর টাইটেল ক্যাপশন যেন ভিডিওর বস্তুর সাথে মিল থাকে। মানে আপনি ক্যাপশন দিয়েছেন একটা, ভিডিও দিয়েছেন আরেকটা, এরকম হইলে হবে না। ভিডিও যেটা সেটার সাথে ক্যাপশনে মিল রাখতে হবে। 5, ভিডিওর কোয়ালিটি ঠিক রাখুন। খুব কম রেজুলেশন, ব্লারি, শেকি ভিডিও ডিমনিটাইজ হতে পারে। মানে ভিডিও যদি আপনার ভিডিওতে যদি ঘোলা ঘোলা ভাব থাকে বেশি, এবং বেশি লাড়াচাড়া হইতেছে, এবং যদি কোয়ালিটি যদি বেশি কোয়ালিটিফুল না হয়, এইচডি কোয়ালিটি না হয়, তাহলে সেই ক্ষেত্রেও আপনার ভিডিও ফেসবুক ডিমনিটাইজ করে দিতে পারে। ফেসবুক বলে হাই কোয়ালিটি হাই রেজুলেশন কন্টেন্ট ইজ পারফেক্ট ফর মনিটাইজেশন। মানে যত বেশি আপনি কন্টেন্টটা বেশি হাই কোয়ালিটি করবেন এবং হাই রেজুলেশনের করবেন, তত বেশি ফেসবুক এটাকে রিকমেন্ডেশন করবে। এটাই বলতেছে ফেসবুকের মেটা। 6, আপনার পেজে নিয়মিত অ্যাক্টিভ থাকুন। পেজ ইনঅ্যাক্টিভ থাকলে রিলস বোনাস বন্ধ করে হয়ে যেতে পারে। ঠিক আছে। আপনি যত পেজে অ্যাক্টিভ থাকবেন, যত বেশি ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন, ছবি, স্টোরি, সাথে রিলস, ভিডিও, যত বেশি মানে এঙ্গেজমেন্ট মানে এঙ্গেজ থাকবেন আপনি ফেসবুকের সাথে এবং আপনার অডিয়েন্সের সাথে, তত বেশি আপনার পেজ রিচ বাড়বে এবং আপনি মনিটাইজ থেকে বেশি ইনকাম জেনারেট করতে পারবেন, এবং আপনাকে অতিরিক্ত বোনাসও তখন ফেসবুক দিবে, তার মাধ্যমে আপনি বেশি ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে। অডিয়েন্স ইন্টারাকশন বাড়ান। পুলস টেক্সট পোস্ট রিপ্লে টু কমেন্টস, মানে কমেন্টসে রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন, অডিয়েন্সের সাথে আপনার কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মনিটাইজ থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। 7, ব্র্যান্ডেড কন্টেন্ট দিলে পেড পার্টনারশিপ ট্যাগ দিন। কোনো স্পন্সর্ড ভিডিও দিলে অবশ্যই পেড পার্টনারশিপ ট্যাগ ব্যবহার করবেন। মানে আপনি যদি কোনো ভিডিওর সাথে মানে কোনো বিজনেসের সাথে যদি আপনি যদি কোলাবোরেশন করেন, পার্টনারশিপ করেন, মানে স্পন্সর, আপনার ভিডিও যদি স্পন্সর নেন, তাহলে অবশ্যই আপনি পেড পার্টনারশিপে ট্যাগ করে দিবেন। অবশ্যই না করলে পলিসি ভায়োলেশন ধরে নিতে পারে ফেসবুক, তখন আপনি কিন্তু মনিটাইজেশনে ঝামেলা হতে পারে। যে ভুলগুলো করলে মনিটাইজেশন ঝুঁকিতে পড়তে পারে তা এখন বিস্তারিত আপনাদেরকে বলবো। তো ভুল হইতেছে অন্যের ভিডিও কপি করে রিলস দেওয়া, ইমিডিয়েট ডিমনিটাইজেশন হয়ে যাবে তখন। ঠিক আছে। অন্যের ভিডিও যদি আপনি কপি করেন রিলসে, তাহলে আপনার এই ভুলের ক্ষমা নাই। ঠিক আছে। যদি ফেসবুক ধরা ফেলে, তাহলে আপনার ফেসবুক মনিটাইজেশন ডিমনিটাইজ হয়ে যাবে। মুভি ক্লিপ, ড্রামা সাউন্ড ব্যবহার কপিরাইট স্ট্রাইক খাইতে পারেন। ঠিক আছে। ধর্ম, রাজনীতি, অশ্লীল ইঙ্গিত কন্টেন্ট রেস্ট্রিকশন হয়ে যেতে পারে। তো আপনার পেজের এবং প্রোফাইলের জন্য সেফ কন্টেন্ট কি হতে পারে তা এখন বিস্তারিত বলবো। 1, নিজের বানানো ফানি রিলস, যেটা হচ্ছে অরিজিনাল, আপনি নিজের ক্যামেরায় শ্যুট করছেন, নিজে এডিট করছেন, সব কিছু নিজে ভয়েস ওভার দিচ্ছেন, নিজের বানানো ফানি হোক, যেটাই হোক, টেক হোক, যেইভাবেই হোক, আপনার নিজের তৈরি ভিডিও আপনি ফেসবুকে আপলোড করেন। 2, ডায়লগ মিম, নিজের অভিনয় সহ, মানে সব কিছু নিজস্ব। 3, দিনপঞ্জি বা জীবনভিত্তিক হালকা কমেডি, মানে আপনি হালকা কমেডির মধ্যে মানে গালাগালি করা যাবে না, মানে আপনি এমন কিছু রিয়াকশন দেন যা মানুষ বিনোদন পায়, ওই অনুযায়ী আপনি কমেডি ভিডিও তৈরি করেন। 4, ফুড, লাইফস্টাইল, ট্রাভেল ব্লগ, এগুলা দিয়ে, মানে অনেকে আছে খাবারের ব্লগ তৈরি করে, তারপরে স্টেট ব্লগ তৈরি করে, ওই ধরনের ফানি ফানি রিয়াকশন, যে বাস্তবমুখী রিয়াকশন ফানি ভিডিওগুলো যে হয় বা ব্লগ ভিডিওগুলো হয়, স্টেট ব্লগগুলো যেগুলো হয়, এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু বেশি রিচ পাবেন এবং এগুলো সেফ কন্টেন্ট। টিপস অ্যান্ড ট্রিক্স, টেক, কমেডি, লাইফ হ্যাক্স, এগুলো বিষয় নিয়ে যদি আপনি কাজ করেন, টেক ভিডিও নিয়ে, লাইফ হ্যাক্স নিয়ে, টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, তাহলে কিন্তু আপনি অরিজিনাল ভিডিও হইতেছে এবং পাশাপাশি আপনার রিচ বৃদ্ধি পাইতেছেন এবং ভালো একটা মনিটাইজ
থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারতেছেন, আপনার মনিটাইজেশন সেফ থাকলো। আপনার জন্য কাস্টম টিপস। ফানি রিলস দিলে মুখে ডায়লগ বলার সময় কোনো বাজে শব্দ না থাকলে একদম সেফ। 2, মিউজিক যেন ফেসবুকে অ্যাভেলেবেল থাকে ওই ধরনের মিউজিক আপনারা ব্যবহার করেন। 3, নিজের শ্যুট করা ফুটেজ হলে সবচাইতে নিরাপদ। 4, ক্যাপশনে হ্যাশট্যাগ সবসময় রিলেভেন্ট রাখুন। লাইক মানে আপনারা অনেকে আছে যে ফেসবুকে ভিডিও ছাড়ার সময় অনেকে বলেন লাইক দিলে চাকরি পাইবা, না দিলে ভুয়া ভুয়া লাইনে রান, মানে এই ধরনের কিছু বলা যাবে না, ঠিক আছে? মানে ফেসবুক ভিডিওর সাথে সামঞ্জস্য না হয় এমন কোনো কথা বলা যাবে না এবং হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। আশা করি বুঝতে পারছেন বিস্তারিত। এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের ফেসবুকের মনিটাইজেশন আপনারা সারা জীবন এটা থেকে টাকা ইনকাম করতে পারবেন। যখনই ইনকাম করেন মানে অল্প অল্প ইনকাম হোক, কিন্তু আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে আপনাদের মনিটাইজেশন অনেক দিনভাবে মানে সারা বছরই আপনি টিকিয়ে রাখতে পারবেন এবং এখান থেকে আপনি অর্থ উপার্জন করে নিজে চলতে পারবেন এবং ফ্যামিলি চালাতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা মনিটাইজেশন পাইছে এবং ভবিষ্যতে পাবে, তাদের সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।